এই ফজু দাদা মাঝে মধ্যে আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহর এই দিন নিয়ে কটূক্তি করে। আমি বলতে চাই, বিগত সময়ে স্বৈরাচারের আমলে টাকলা মুরাদ যেমন আলেমদের বিরুদ্ধে লেগে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, ফজু তুমিও সাবধান হয়ে যাও। যদি বেশি বাড়াবাড়ি করো, আলেমদের সঙ্গে লাগতে আসো, তো তোমারও জায়গা বাংলাদেশের জায়গায় হবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমাদেরকে হিসাব করে কথা বলতে হবে। মুখে যা আসবে তা বলা যাবে না। গতকাল আমি লাইভে দেখলাম ফজু মিয়ে, সে আফসোস করে বলতেছে, আমার বয়স চলে ৭৫ বছর, আমি একজন মুক্তিযোদ্ধা, এই দেশের জন্য আমি যুদ্ধা করেছি, দেশের মানুষের জন্য আমি নিজের জীবন রেখে আমি প্রায় ১৬শত মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম। সবই ঠিক আছে, আপনাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু যারাই অতীতে আলেমদের সঙ্গে, কোরআনের সঙ্গে, বিশ্বনবীর আদর্শের সঙ্গে লাগতে এসেছে, আল্লাহ পাক তাদেরকে, তারা ছিল হিরো, ওখান থেকে আল্লাহ পাক তাদেরকে জিরো বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, তাতে বিগত ১৬-১৭ বছর থেকে নিয়ে এই পর্যন্ত জগদ্দল পাথরের মতো আমাদের ঘাড়ে চেপেছিল সেই স্বৈরাচার। ২০২৪ সালে যাকে আমরা ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে বাংলার জমিন থেকে যাকে আমরা বিতাড়িত করেছি, যাকে আমরা ক্ষমতার মসনদ থেকে ছাত্র সমাজ সেই বৈষম্য বিরোধী আন্দোলন করে, যাকে আমরা গদি থেকে ঘাড় ধরে নেমে দিয়ে মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। সুতরাং একইভাবে আমাদের বাংলাদেশে আজকে স্বৈরাচারের মতো আরেকটি দল সেই পূর্বের স্বৈরাচারের মতো অপব্যবহার চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? যদি এই রকম করেই চলতে থাকে, তাহলে স্বৈরাচারকে যেমন করে বাংলার জমিন থেকে, বাংলার সেই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি, যদি আরেক স্বৈরাচার এমন ভাবে আমাদের উপরে নির্যাতন, জুলুম, নিপীড়ন চালিয়ে যায়, তাহলে অচিরেই ক্ষমতা আসার আগ দিয়েই সেই স্বৈরাচারের মতো তারও অধপতন বাংলার জমিনেই ঘটবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাদেরকে দান করেছেন, বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে যে নূর নামক আলো দুনিয়াতে প্রেরণ করেছেন, এই নূর নামক আলো যারা নিভাইতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আমাদেরকে সেই পূর্ব থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার ভাইরা, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, নমরুদ, মিস্টার ফিরাউন সহ আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, আল্লাহর জমিন থেকে আল্লাহর নূর নামক আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা হাজারো রকমের চেষ্টা চালাইছিল, কিন্তু তারা কোনোদিন ওই চেষ্টায় সাকসেসফুল হতে পারে নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত কাফের, বেঈমান, নাস্তিকের দলগুলো, রামবামগুলো আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে, আল্লাহর সেই নূর নামক কিতাবের আলোকে তারা মুখের ফুৎকারে দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই নূর নামক আলো গোটা পৃথিবীর আনাসে কানাসে, গোটা পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে আল্লাহ প্রসার করেই ছাড়বেন। যদিও তা কাফেররাও পছন্দ করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আজকে বাংলাদেশের দিকে আপনি তাকান,
আমাদের দেশের মধ্যে কিছু নেতা নেত্রী মাঝে মধ্যে এমন উদ্ভট গল্প করে, ওদের মুখে কোনো লাগাম নাই, যা আসে তাই বলে বেড়ায়। বিশেষ করে আমাদের এক ফজু দাদা নতুন বের হয়েছে, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই ফজু দাদা মাঝে মধ্যে আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহর এই দিন নিয়ে কটূক্তি করে। আমি বলতে চাই, বিগত সময়ে স্বৈরাচারের আমলে টাকলা মুরাদ যেমন আলেমদের বিরুদ্ধে লেগে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, ফজু তুমিও সাবধান হয়ে যাও। যদি বেশি বাড়াবাড়ি করো, আলেমদের সঙ্গে লাগতে আসো, তোমারও জায়গা বাংলাদেশের জায়গায় হবে না, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমাদেরকে হিসাব করে কথা বলতে হবে, মুখে যা আসবে তা বলা যাবে না। গতকাল আমি লাইভে দেখলাম ফজু মিয়ে, সে আফসোস করে বলতেছে, আমার বয়স চলে ৭৫ বছর, আমি একজন মুক্তিযোদ্ধা, এই দেশের জন্য আমি যুদ্ধ করেছি, দেশের মানুষের জন্য আমি নিজের জীবন রেখে আমি প্রায় ১৬শত মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম। সবই ঠিক আছে, আপনাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু যারাই অতীতে আলেমদের সঙ্গে, কোরআনের সঙ্গে, বিশ্বনবীর আদর্শের সঙ্গে লাগতে এসেছে, আল্লাহ পাক তাদেরকে, তারা ছিল হিরো, ওখান থেকে আল্লাহ পাক তাদেরকে জিরো বানিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? তাহলে যদি আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে কোন বান্দা নিভাইতে চায়, কোন বান্দা এই দিনকে আল্লাহর জমিন থেকে নিস্তব্ধ করে দিতে চায়, আল্লাহ পাক তাদেরকেই থামিয়ে দিবেন। যেমন ভাবে নমরুদ, ফেরাউন তারা বেশি বেড়েছিল, এক পর্যায়ে ফেরাউন কিন্তু বলেছিল, আমি তোমাদের খোদা, আমি তোমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ক্ষমতা দিয়েছিল, কিন্তু এক পর্যায়ে যখন বেশি অতিক্রম করে ফেলেছে, সীমানা বর্ডার ক্রস করেছে, আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার পয়গম্বর মূসাকে তাকে রক্ষা করে ফেরাউন নামক শত্রুকে, এই কুখ্যাত সন্ত্রাসীকে নীল নদীর মধ্যে সুবে সুবে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরাউন ও তার দলবলকে শেষ করে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আখরি পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত রূপে প্রেরণ করেছেন। শুধু মক্কার জন্য নয়, মদিনার জন্য নয়, বিশ্বনবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরিত করেছেন। আমার ভাইরা, রবিউল আউয়াল মাস চলছে, আমরা জানি এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা, আমাদের লিডার, আমাদের আদর্শ, আমাদের নববীর নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে গোটা পৃথিবীর মানুষদেরকে হিদায়াতের পথ দেখানোর জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এমনি এমনি পাঠিয়ে দেয় নাই। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে সত্য দিন দিয়ে, সত্য ধর্ম দিয়ে দুনিয়ার জমিনে আগমন করিয়েছিলেন। বিশ্ব নবীকে সত্যের দিন সহ দুনিয়ার জমিনে প্রেরিত করেছেন, যাতে করে তিনি সকল তন্ত্র মন্ত্র, সকল দিনের উপরে, সকল ধর্মের উপরে আল্লাহর নবী, বিশ্ব নবী আমাদের ধর্মকে বিজয়ী করতে পারেন। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি যেই দিন নিয়ে চলে আসছে, তিনি এই দিন প্রসার করতে গিয়ে তায়েফের ময়দানে, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন।
তায়েফের ময়দানে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত প্রচার করতে গিয়ে, কালেমার দাওয়াত প্রচার করতে গিয়ে যুবকদের হাতে অসংখ্য আঘাতের মার সহ্য করেছিলেন। কথা বলেন ঠিক কিনা?